মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটা একদিন তৈরি করে খেলে বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছে করবে। বন্ধুরা, আম দিয়ে অনেক ধরনের রেসিপি আমরা তৈরি করে খাই, তবে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। একবার আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয় আর তৈরি করতেও খুব সহজ। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলিকে ভালো করে ধুয়ে উপরের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমের আটি থেকে আমগুলোকে এইভাবে ছাড়িয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তার সঙ্গে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে এখানে আমি 1 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়ে নেব। 3টা আমের জন্য এখানে 1 কাপ পরিমাণ চীনাবাদামই যথেষ্ট। এখানে আপনারা আম যদি বাড়িয়ে দেন তাহলে চীনাবাদামের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার আমি এই বাদামগুলিকে শুকনো খোলায় ভেজে নেব। মাঝারি আঁচে বাদামগুলিকে প্যানের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাদামগুলি ফুটতে থাকবে আর 2 ভাগ হয়ে যাবে। তখনই বুঝতে হবে বাদামগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। বাদামগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। উপরের খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার বাদামগুলোকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলোকে এইভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সম্পূর্ণ গুঁড়ো হয়নি। এবার চামচ দিয়ে সবগুলো বাদামের গুঁড়োকে একসঙ্গে করে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। সবার প্রথম আমি যে আম আর চিনি পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ পরিমাণ আমের পাল্প এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি এখানে মিষ্টি কম খাই বলে মিষ্টি কম দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টি একটু বাড়িয়ে দিতে পারেন। এবার ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, একদম মাখনের মতো হয়েছে। এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার যে মিক্সি জারের মধ্যে আমি আম আর চিনি পেস্ট করে রেখেছিলাম, এবার এর মধ্যে বাদামের পিউরিটা নিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু রেসিপি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর উপর কিছু পরিমাণ নারিকেলের বুরাদা এইভাবে ছড়িয়ে দেব। ছোট টুকরো করে আম কেটে রেখেছিলাম সেগুলি এইভাবে এর উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব। সবার শেষে মিষ্টি কুমড়োর যে বিচিগুলো থাকে সেগুলি এইভাবে উপর দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এর উপরে সাজিয়ে দিতে পারেন। এবার এটাকে ঢেকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। বন্ধুরা, এই রেসিপিটাকে কিন্তু ফ্রিজে না রেখেও খাওয়া যাবে। এমনিতে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।